লোয়ার পাড়া এইবার ওই নিয়ে পরে তো বোর্ড লাগিয়ে দিইনি পারে বুঝলে পরপর দুটো টাকা আবার ভুলাই চলো 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 ঠাকুরদা তো কাঁধে করে নিল তো নৌকা কোনটা চলো অনেক দিন পরে আবার তাই তো নমস্কার, আমি মৌসুমী সুন্দরবনের ভিলেজে নতুন একটি পর্বে সবাইকে জানাই একদম একদম নতুন স্বাগত আর কি। তো আশা করছি সবাই ভালো আছে আর আমরা খুব ভালো আছি, আর তার জন্য তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার নৌকা নিয়ে মাছ ধরতে। তো আজকেরও হবে হচ্ছে গিয়ে তোমার মাছ ধরে তারপরে দোন ফেলা আর কি। তোর কোথায় যাচ্ছি ঠাকুরদা আজকে? আধারমানিক যাচ্ছি। আধারমানিক চলো আধারমানিক যাবো। আর হচ্ছে তোমার চিংড়ি মাছ ধরতে হবে, তার জন্য কিন্তু আমরা আজকে ছোট জাল নিয়ে আসিনি, বড় ঘাই জাল নিয়ে আসছি চিংড়ি মাছ ধরার জন্য। আর আজকে নৌকায় হবে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া, কারণ আজকে আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাটাচ্ছি তোমাদের সঙ্গে আর সুন্দরবন জঙ্গলের নদীতে একদম। আর সেটা তোমরা পুরো পর্বটির সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো একদম ওই দিকে চলো আধারমানিক চলো। আর নদীর জলটা দেখো শুধু পুরো আবার সেই আগের মতো নীল হয়ে গেছে, অবশ্যই ভালো লাগবে। তো চলো জোরে চলো, চলো হয়ে যাক আজকের। হয়ে যাক, চলো চলে যাই আধারমানিক। তাহলে এখন আমি কি রেডি করবো? এখন একটু বসবো তাই তো? তুমি বসো, হাওয়া লাগিও না গায়ে। আচ্ছা খাবো গাইলে তো। আমরা রোজ যখন আসি আগে তো এবারে আসতে হবে, আর তোমরা আসো অনেকে ঘুরতে আসো, আর দেখো আমরা এবার থেকে ঘুরতে ঘুরতে নৌকায় নিয়ে দেখছি আর যাচ্ছি আর কি। ও দেখো একদম জাল দেওয়ার পুরো কাছেই তো চলে এসছি। আর একটু কাছ থেকে যাওয়া যেত, কিন্তু এই সামনে ফরেস্ট অফিসের বোর্ড আসছে আবারও, তার জন্য আর একটু দূর থেকে যাচ্ছি। দেখো আমাদের ঘাই জাল টানা হচ্ছে, এই যে ঠাকুরদা আর এই যে ঠাকুরদার ভাই নেমে পড়েছে দুজনে। দেখো আমরা চার কাটা শুরু করে দিয়েছি অলরেডি, অনেকটা টাইম আমরা অনেকক্ষণ এখানে কাটালাম। তো এবার চারটা কেটে নিই, এবার তাড়াতাড়ি ফেলতে হবে, তাড়াতাড়ি কাটা, ঠিক আছে? ও দেখো এই চিংড়ি মাছগুলো দেখো জালের মধ্যে আমি বের করছি, দেখো কোনো কথা হবে না। আরেকবার টানা দিলাম পুরো, আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি চিংড়ি মাছ। এই যে এইটার মধ্যে রাখো। বললাম না যে কোনো কথা হবে না, শুধু দেখতে হবে। দেখো চিংড়ি মাছগুলো, এই যে
খাচ্ছি, বিশাল পরিমাণ মজা পাচ্ছি একেবারে। খাচ্ছ সেই বড় একটা মাছ পড়লো তো থাকলো না, এই জালে থাকে না বলো, এই জালে দেখাচ্ছি দেখো কতটা চিংড়ি মাছ পেলাম একবার টেনে, পুরোটা এক জায়গায় করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখেছো দেখো কতটা চিংড়ি মাছ, ছোট ছোট নেবে। নাও। আর এই বড় বড়গুলো আমাদের কিন্তু রান্না হবে, ঠিক আছে। দেখো শুধু চিংড়ি মাছ। তো আজকে দেখো আমাদের নতুন একদম ধনপাড়ার লোক। দেখো এই যে মানুষটা দেখতে পাচ্ছ, অনেক দিনের আফসোস ছিল যে আমি কোনোদিন দোন ফেলতে পারলাম না, শুধু আমি নৌকা বাইতে থাকি, এটা খুব আফসোস। তো অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে। কেমন লাগছে বলো দোন ফেলে? এই তো নতুন, এই প্রথম দোন ফেলছি, আগে কোনোদিন তো দোন ফেলিনি, দেখা যাক কি হয়। তো যাই হোক, অন্যদিকে মন দিলে হবে না। হ্যাঁ অন্যদিকে মন দিলে একেবারেই হবে না। আচ্ছা, আর একটা বসি দিয়েছে, মানে 338টা বসি। এইবার হচ্ছে দেখো রান্না বান্নার পর্ব চলবে এবার। মানে বুঝতেই পারছো অনেকক্ষণ থেকে এসেছি, খাওয়া দাওয়া না করলে তো হবে না, তাই না? তো রান্নাটাও সেরে ফেলতে হবে, তার জন্য আমার উনুনটা বের করে দাও। মাটির উনুনে রান্না, আর বাড়ি থেকে নিজে হাতে উনুন বানিয়েছি, সেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। আজকে দেখাবো উনুনটা কেমন হয়েছে, দেখে বলবে কিন্তু অবশ্যই। তো বের করো উনুনটা। ওই চালটা জলে রয়েছে, ঠাকুর অসুবিধা হবে না তো? এই আমাদের চিংড়ি মাছ এই ঢালা হলো। চিংড়ি মাছ ভালো বাদ দাও, আগুন নেই, ওই রান্নাটা হয়েছে। কেন? হ্যাঁ ইচ্ছে করে নিয়ে আসবে না, হাত ধরতে নিয়ে আসতে কি হতো না? হয়তো কি হচ্ছে কেন? এই খাওয়ার মাছ, আমরা যে ওই পার দিয়ে যে চিংড়ি মাছগুলো ধরলাম, তার মধ্যে এই চিংড়ি মাছগুলো রেখে দিলাম কিছু খাওয়ার জন্যে। আমাদের এই ফ্রেশ চাওড়া চিংড়ি একদম একদম মজে ক্ষীর হয়ে যাবে আজকে রান্না। চলো চলো একসাথে খাওয়া যাক। হ্যাঁ, আমরা কোটাকুটি করি। আমি এখন তো আপাতত চিংড়ি মাছটা কুটি, হাত দিয়ে কটা হয়ে যাবে নাকি? হ্যাঁ, মোটাগুলো। চিংড়ি মাছ কাটার পরে এবার আলু, আমাদের আলু কাটা শুরু হয়ে গেল। এই আলু একদম পুরো বাগানের তুলে নিয়ে আসে আলু। এবার আমি কিভাবে চওড়া করে কাটবো নাকি? এই এই কাটিং, এই কাটিং হালকা পাতলা কাটিং, চিংড়ি মাছ দিয়ে তো, চাবড়া চিংড়ি মাছ দিয়ে এই পাতলা কাটিং হয়। এতে একটু জল দাও, ঢুকে দাও, এতে একটু লঙ্কাটা ধুয়ে নাও, পেঁয়াজটা একটু ইয়ে করে কাটি, বড় বড় করে। এই আমাদের ভাতের ফ্যান ঝাড়া হচ্ছে। এক্ষুনি বলতে বলতে কিন্তু ভাত হয়ে গেল, বেশি দেরি হয়নি। হাত ব্যথা করছে। মাছ কম আছে গেল, হ্যাঁ ওই জালে কোনো মাছ লাগে আমাদের তো বাইরে হতো না, আলুগুলো ভেজে নেবো। আলু আর চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিই। আলু আর পাড়া এইবার ওই নিয়ে ফরের সময় বোর্ড লাগিয়ে দিয়ে পারে, বুঝলে? ঢাকা দিয়ে দিই, ঠিক আছে ঠাকুরদা? হয়ে গেছে, আর 5 মিনিট। জিরে মরিচ দিচ্ছি কিন্তু, ঠিক আছে? জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব খিদে পেয়েছে, ঠাকুরদা তো ভীষণ খিদে পেয়েছে, আর এমনিতে আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। এবার দেখো তরকারিটা, মনে হচ্ছে কালারটা দেখো কত সুন্দর এসছে। তরকারিটা হাতে লেগে যাচ্ছে। বারো অনেক দেরি হয়ে গেছে, অর্ডারটা ঠিকঠাক করে করতে হয়। সেই ওখানে আলাদা নাকি? হ্যাঁ,
এরকম তো সুখ নেই। আর এর মতো টেস্ট কোনোদিন হয় না না। হয় না কোনোদিন কোনো তরকারি এত ফাইন করে কোনোদিন হবে না। তো বাড়ি খাওয়া সে টেস্টটা আলাদা আর চিকেন টেস্ট আলাদা। এটা আমি ভালো খাওয়া করুক আগে, তারপর তো জিজ্ঞেস টেস্ট করবো। কেমন হয়েছে তুই সেটা বলতে হবে। খুব ফার্স্ট ক্লাস। ভালো লেগেছে? দেখা যাক। বাহ, সুন্দর টেস্ট হয়েছে। এই সিরিয়াসলি বলবি, ঠিক আছে? হ্যাঁ, হেভি হয়েছে। তুমি একটু খেয়েই সত্যি দেখো না। কথাটা বলা দরকার, তাই না? খেয়েই দেখো না। কি ভালোই লাগে। মাছ একদম নদী থেকে ধরে নদী একদম থেকে টাটকা ধরলাম চিংড়ি মাছ। প্রথমে, তারপরে রান্না, ভাবা পুরো যায়? হেভি। হ্যাঁ? একদম আমেজিং ব্যাপারটা যাকে বলে, একদম, তাই তো? দারুণ। হ্যাঁ? সত্যি সত্যি ভালো হয়েছে। ভালো, একদম ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দোনতলার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। এই একটা শুধু চিংড়ি মাছ, পাতে শুধু চিংড়ি মাছ। আমার হাতে নেই। শুধু চিংড়ি মাছ। তো দেখো দোনতলা স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের মালিক দোন তুলবে, মানে কাছে তুলবে, তারপরে দোন তুলবো আমি আর কি। তো মেন পর্বে থাকছি কিন্তু আমি, সেজন্য তোমাদের পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। উঠে গেছে গ্লাসে? দেখো, গ্লাস তো নেওয়ার বেলা একদম। ঠাকুরদা, বিড়ি খাওয়া হলো? খাওয়া দাওয়ার পরে একটু বিড়ি না খেলে মন ভরে না, তাই না বলো? পেট ভরে না, পেট ভরে না। দে তো, এরকম যাতে কি তো যাই আসুন না কেন। তো দেখো আজকে কি অনেকটা বড়শি তোলা হয়ে গেছে। তাহলে আরো তো ঘুরবে, আরো ফার্স্টে ভালো যে দিবি। মাছ দিয়ে শুরু করলো আর কি, ফার্স্টে যে মাছ শুরু করলো আমাদের আর কি, দেখা মাছ। চেপা মাছ। তুমি কালারটা দেখো কত সুন্দর। তুমি এটা এদিকে দিও না। ধারে দেখো। এই কামড়ায় না তো? না না। তাড়াতাড়ি। হোলটা দেখো ভালো। ওই তো, চলে গেল। আমাদের আটটা নিয়ে যেতে হবে। দাঁড়াও, এবার কিন্তু বেশি। না না, দেখে দিলে হবে। এরকম ছেড়ে। কি করবো, চাপাবে এখন? তাহলে আমাদের তিনটে মাছটা চাপা মাছ করবো। এগুলো সব রাখতে হতো, বেশি হয়ে গেল। হ্যাঁ, এখনো কিন্তু একটা মাছের দেখা নেই। চলো বন্ধুরা, আরেকটা আসছে, আরেকটা চাপা মাছ আসছে মনে হচ্ছে। ভগবান, এই ছাড়া কি কপালে আজকে কিছু নেই? চেপা মাছ ছাড়া কি নেই আজকে? চারটে চেপা। চারটে চেপা। চারটে চাপা মাছ করলো, দুটো ছেড়ে দিলাম, আর এই একটা রাখলাম, আর এই একটা আসছে। দেখো, না 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 না, তোমরা একটু বাও না। বাহ, দেখো, পরপর দুটো টেপা আবার। আবার চেপা। ছটা চেপা। ছটা চেপা। এই আয়, ছটা চলে টেপা। আয়, চলে আয়, চলে আয়। ছটা চেপা। আজকে চাপা মাছের ভিডিও গো। এই কপাল এত খারাপ বলি, কত খারাপ বলি এরকম হয়। হ্যাঁ, চেপা। ছটা চেপা। এই তার থেকে তো খাইচার টানলে অনেক মাছ হতো না? চেপা। আরে ওর সালাদগুলো আমার চেপা মাছ লেগেছে বুঝলি। অবশেষে হ্যাঁ, অবশেষে একটা ঠোক দিল। এই চাপা মাছ পড়ার পরে দেখা যাক কি আসতে চলেছে, ঠিক আছে? আর টানও খুব হচ্ছে। এ বাবা, এ কি আসছে? গাছে পাঁচ। তো পাঁচ মাছ এটা। পাঙাশ মাছ। পাঁচ মাছ। পাঁচ টাকা। পাঁচ টাকা? বাগড়া না। যাই হোক, পাঁচ মাছ পাঁচ। না। এবার অন্য
চলো না, দেখা যাক কি পাওয়া যায়। একটু দিয়ে দাও। এই তো বেশ ছেড়ে গেছে। সব দিচ্ছে কিন্তু একটা বড় করে, ঠিক আছে? এই তো এই সেই খেয়াল ঠিক আছে। তাগড়া ট্যাংরা। এইখানে তো এইখানে তো হুম? এইখানে দিন। হ্যাঁ, রেখে দেবো। হ্যাঁ রেখে দাও, তোমরা আগে দম দিয়ে। স্যার দেখা যাক। এই যে দেখো ভোলা, কই ভোলা 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 ভোলা, উঠে আয় উঠে আয় উঠে, আর দেরি করিস না ভোলা। ও মাছের আজকের অবস্থা দেখো। আর ভোলা আসবে না এরকম তো হয় না, তার জন্য ওকে আসতেই হতো, তাই না? উঠে উঠে পরপর দুটো ভোলা এলো। বাবা এত টান ছিল যে বড়শিটা, মানে এটা হাত চেঞ্জ করতে হলো, আমি আর পাচ্ছিলাম না।